সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম। দেশ জুড়ে সক্রিয় মৌসুমি বায়ু এবং বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আগামী ৪৮ ঘন্টায় দেশের ৮টি বিভাগেই বড় ধরনের আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস রয়েছে। ৮ এবং ৯ জুলাই দেশের কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, দিনের ঠিক কোন সময় বজ্রপাতের ঝুঁকি সবচাইতে বেশি এবং সমুদ্র বন্দরে কী সংকেত থাকছে, তার সম্পূর্ণ ও নিখুঁত জেলাভিত্তিক বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দর্শক, আপনি কোন অঞ্চল থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন, এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সুপ্রিয় দর্শকবিন্দু, আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি। আবহাওয়া প্রতিনিয়তই পরিবর্তনশীল। বর্তমানে আষাঢ় মাস চলমান, এই সময় বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই বৃষ্টিপাত হয়। আপনার অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু সেটা জেনে তার উপর ভরসা করে বসে না থেকে নিজ নিজ অবস্থান থেকে অবশ্যই সতর্ক হবেন, কারণ যে কোনো সময় আবহাওয়া পরিবর্তন হয়ে আপনার অঞ্চলে ভারী বৃষ্টি দেখা দিতে পারে, যার ফলে জলাবদ্ধতা, বন্যা বা ভূমিধসের মতো বিপর্যয়ের মধ্যে পড়ে যেতে পারেন আপনি। তাই সবাই এই সময় সতর্ক থাকবেন এবং বৃদ্ধ, শিশু ও মহিলাদের খেয়াল রাখবেন। প্রয়োজন হলে প্রাথমিক ওষুধপত্র ও শুকনো খাবার বাড়িতে রাখার ব্যবস্থা করবেন। চলুন মূল তথ্যে ফিরে যাওয়া যাক। সিনেপ্টিক অবস্থা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে আমাদের স্থলভাগের ওপর। দেশের বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের অনুপ্রবেশ ঘটায় মৌসুমি বায়ু বাংলাদেশের উপর এখন অত্যন্ত সক্রিয়। আমাদের সর্বশেষ রাডার এবং স্যাটেলাইট চিত্র অনুযায়ী মেঘের প্রধান পুঞ্জটি দক্ষিণ পশ্চিম দিক থেকে উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এর ফলে আগামী ৪৮ ঘন্টায় দেশের উপকূলীয় জেলাসমূহের মধ্যাঞ্চল অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। এই সময় দেশের বেশিরভাগ অঞ্চলে বায়ুমান বা AQI বেশ উন্নত অর্থাৎ 50 থেকে 80 এর মধ্যে, যা সন্তোষজনক থাকবে। এবং মেঘলা আকাশের কারণে আল্ট্রাভায়োলেট বা ইউভি ইন্ডেক্স মাঝারি অর্থাৎ 4 থেকে 5-এর মধ্যে থাকতে পারে। চলুন আরও নিখুঁত অর্থাৎ জেলাভিত্তিক আরও বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। দর্শক, এবার আমরা আপনাদেরকে প্রথমেই জানাবো চট্টগ্রাম বিভাগের আপডেটটি। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকবে 90 থেকে 95%। এখানে 80 থেকে 150 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টি হতে পারে। উপকূলীয় জেলা ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই বিভাগে বৃষ্টি ও বজ্রপাতের মূল আঘাত আসতে পারে গভীর রাত থেকে সকালের মধ্যে। বরিশাল ও খুলনা বিভাগ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, পিরোজপুর এবং খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 80 থেকে 85%-এর ওপরে। বিশেষ করে নদী তীরবর্তী ও উপকূলীয় জেলাগুলোতে ভোর রাত থেকে দুপুরের মধ্যে তীব্র মেঘের গর্জন সহ বৃষ্টির সম্ভাবনা সবচাইতে বেশি থাকবে। যশোর, কুষ্টিয়া ও মেহেরপুরে দুপুরের পর বৃষ্টির বেগ বাড়তে পারে। ঢাকা ও ময়মনসিংহ বিভাগ, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর এবং ময়মনসিংহ ও শেরপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা 80%। জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি অর্থাৎ 50 থেকে 80 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এই অঞ্চলে বৃষ্টির প্রধান সময় দুপুর থেকে বিকেল এবং সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে। সিলেট বিভাগে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 75% অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি। পাহাড়ি সীমান্তবর্তী এলাকায় শেষ রাত ও ভোরের দিকে বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে। রাজশাহী এবং রংপুর বিভাগ, রাজশাহী, বগুড়া, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ এবং রংপুর, দিনাজপুর ও কুড়িগ্রাম জেলায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম থাকবে, প্রায় 60%-এর কাছাকাছি। এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, যার বেশিরভাগই আঘাত হানবে বিকেল অথবা সন্ধ্যার পরে। বৃষ্টির কারণে দেশের সর্বোচ্চ তাপমাত্রা 31 থেকে 33 এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 থেকে 27 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ থাকবে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, বাতাসে আর্দ্রতার পরিমাণ 85 থেকে 95% উচ্চ পর্যন্ত থাকতে পারে। এর ফলে শরীরের ঘাম বসবে এবং প্রকৃত তাপমাত্রার চেয়ে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেশি গরম অনুভূত হতে পারে। বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 15 থেকে 25 কিলোমিটার থাকবে, যা সাময়িকভাবে দমকা হাওয়া আকারে 40 কিলোমিটারে উন্নীত হতে পারে। লঘুচাপের প্রভাবে মানুষ সমুদ্র উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার ট্রলার ও নৌকাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে। কোনোভাবেই গভীর সাগরে না যাওয়া যাবে না। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য রয়েছে 1 নম্বর সতর্ক সংকেত। ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি এলাকায় আকস্মিক ল্যান্ডস্লাইড বা পাহাড় ধসের ঝুঁকি রয়েছে। একই সাথে ঢাকা ও চট্টগ্রামের
নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা এবং দেশ জুড়ে বিচ্ছিন্নভাবে তীব্র বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে জীবন ও জীবিকার সুরক্ষার কিছু জরুরি সতর্কতা মেনে চলা জরুরি। কৃষক ভাইদের জন্য আমন ধানের বীজতলা এবং সবজির ক্ষেত্রে অতিরিক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখুন। মাঠে থাকা অবস্থায় বজ্রপাত বা কালো মেঘ দেখলে দ্রুত নিরাপদ আশ্রয়ে যান এবং এই 2 দিন জমিতে সার বা বালাইনাশক ছিটানো বন্ধ রাখুন। ঘর থেকে বের হওয়ার সময় ছাতা বা রেইনকোট সাথে রাখুন। বজ্রপাতের সময় খোলা মাঠ, বড় গাছ বা বৈদ্যুতিক খুঁটির নিচে দাঁড়াবেন না। ঘরের বৈদ্যুতিক প্লাগগুলো খুলে রাখুন। পাহাড়ি অঞ্চলে অবস্থানকারীরা ধসের ঝুঁকি এড়াতে সতর্ক থাকুন। আবার এই বৃষ্টিপাত ও লঘুচাপের প্রবণতা আগামী 9 জুলাই পর্যন্ত পূর্ণ মাত্রায় বজায় থাকবে। তবে 10 জুলাই থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমে আবহাওয়ার পরিস্থিতি উন্নতি হতে পারে। আগামীকাল 8 জুলাই ঢাকার সূর্যোদয় হবে ভোর 5:17 এবং সূর্যাস্ত হবে 6:50। আজকের বুলেটিনের মূল তথ্যগুলো আরও একবার। সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত বহাল থাকছে। আগামী 2 দিন উপকূল সহ দেশের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টি ও বজ্রপাতের তীব্রতা বেশি থাকবে এবং 10 তারিখ থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। আমাদের পরবর্তী আপডেটের বিশেষ আপডেট প্রচারিত হবে আগামীকাল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং প্রয়োজন মনে করলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।